আমার তো শরীর খারাপ, সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আসা মাত্র আমি তো চা খাই না বাড়িতে। এই সংসার করবে আর মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো চলো আজকের দিনটায় কী কী করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর বেশি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক। তিনজনের তিনটে দুধ চা। এদিকে আমার পতিদেব বসে বসে ফোন দেখছে, আর এদিকে আমার পুত্রও বসে বসে ফোন দেখছে। ছোট ঝুলগুলো, এই গ্রিলের ঝুলগুলো, জানলার ঝুলগুলো ঝাড়া যায় না, জানো তো। তার জন্য সেদিনকে এটা 30 টাকা দিয়ে কেনা হয়েছে। খুব সুন্দর ঝাড়া হচ্ছে। সুইচ বোর্ডগুলো, গ্রিলগুলো, জানলাগুলো ভালো, বেশ ভালো। তোমরা এরকম কিনবো মনে করলে কিনতে পারো, বেশ সুন্দর। খাটের গাগুলো সব ঝাড়া যাবে। এইগুলো কোনো মতেই বাড়ানো যায় না। অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা ফুল ঝাড়ু কিনবো। দিয়ে সেদিনকে আমার শাশুড়ি নিচে একটা ঝুল ঝাড়ু কিনছিলাম, দিয়ে এটা কেনা হয়েছে। সেদিন কিনলো বলেই হলো। আমাদের বড় ঘরে জ্বালাটা সব থেকে হবে। পেঁপে দিয়ে মুগের ডাল, উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, পুঁই শাকের চচ্চড়ি। এই সবজিগুলো পুঁই শাকের যাবে। শশাটা কদিন হয়েছিল নিয়েছিলাম। এর মধ্যে আছে কুমড়ো, আলু, কচু, শশা সব দিয়েছি। ভাত হয়ে গেছে। এবার রাহুলের অফিস খোলা আছে, মাছ আনতে গেছে। মাছটা নিয়ে এলে মাছটা হবে, যদি ঝাল করতে পারি ঝাল করে দেবো, যদি না পারি ভেজে দেবো, খেয়ে চলে যাবে। এখন চচ্চড়িটা চাপিয়ে দিয়ে আর ডালটা হচ্ছে হোক। ও ডাল আর একটা তরকারি হলেই হয়ে যায়, ওরা তো খাওয়া নিয়ে কোনো কিছু ঝামেলা করে না। কিন্তু ডালটা চাই, পেঁপে দিয়ে ডাল করতেই হবে, না করলে কিন্তু ঝামেলা। দিয়ে দিলাম তেল, রসুন ছেঁচো করে রেখেছি দেবো, দিয়ে সবজিগুলো দিয়ে ভেজে নেব। তেলটা এখনও হয়নি, ফেনা উঠছে। হয়ে গেলে এর মধ্যে রসুনগুলো দেবো। রসুনটা ভালো ভালো হালকা লাল করে ভেজে নিতে হবে, যাতে রসুনের সেন্টটা বেরিয়ে যায়। মাছের মাথা পেলে মাছের মাথা ভেজের মধ্যে দিয়ে দেবো। তো রসুনটা লাল লাল হয়ে এসছে, কেটে রাখা সবজিগুলো আবার দিয়ে দেবো, যাতে পুড়ে না যায় তার জন্য একবার নেড়ে নিলাম। সবজিগুলো ভালো করে নেড়ে নিয়ে নেড়ে কষে নিয়ে তারপরে শাকগুলো অ্যাড করবো, মশলাগুলো দিয়ে দেবো আগে। এর মধ্যে দিয়েছি চিনি, নুন, হলুদ, ধনে, জিরে। তারপরে 2 মিনিট নেড়ে নেবো। তোমরা এর মধ্যে ঝিঙেও দিতে পারো, আমি ঝিঙে দিই, আগে শসা দিয়েছি বলে ঝিঙে দিয়ে দিই। এবার কেটে রাখা পুঁই শাকটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নেড়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দেবো।
তো ভালো করে শাকটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এবার ঢাকা দিয়ে দেবো। শাকটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এবার শাকের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে। ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা দেবো কমিয়ে দিয়েছি। এখন জলটা বেরুক, নেড়ে চেড়ে যখন জলটা শেষ তখনই দেবো আবার। এদিকে চচ্চড়ি চাপিয়ে দিয়েছি, এদিকে ডাল চাপিয়ে দিয়েছি। এবার আমি গিয়ে ঘরগুলো মুছে আসি। আর আমার খুব মানে শরীরটা খারাপ লাগছিলো, মাথাটা ঘুরছিল। সকালে ঘুম থেকে উঠেই চপচপে করে মাথায় তেল দিয়েছি। তেল দেওয়ার পর মনে হচ্ছে সেই ঘুম আসছে। ঘুম পেলে তো হবে না, কাজ করতে হবে। বাজার থেকে এনেছে চিকেন, বাটা মাছ এনেছে বিড়ালের জন্য। চিকেন, হলুদ, হ্যাঁ বল হলুদ এনে দিতে। দুটোই বল, দুটো। আর চচ্চড়িটা দেখাই চলো। মাছের মাথা এনেছে, ভেজের মধ্যে দিয়ে দেবো। চচ্চড়িটা জল দিয়ে দিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। ঢাকাটা খুলে জল শুকিয়ে গেছিলো, তারপর একটু জল দিয়েছি, হালকা করে গ্যাসটা রেখে দিয়েছি, আস্তে আস্তে সেদ্ধ হোক। এবার মাছগুলো ভাজা করবো। মাছগুলো দিয়ে দিলাম, আর এগুলো নুন হলুদ মাখানো আছে। এবার এগুলো ভাজবো, আগে এগুলো হোক। চলো, বাকি মাছ খাওয়া হয়ে গেছে। রাহুল অফিস বেরোচ্ছে, পাম্প চালালাম, জল তুললাম, দিয়ে জলগুলো সব ভরলাম। খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। দুদিনকার দুজন করে খেয়েছে, একজনের করে দুধ বেঁচে গেছে। সেদিনকে খাবার কিনে এনেছিল, সেই দুধ রয়ে গেছে। সন্ধ্যেবেলা সব দুধ খাই, নষ্ট করে লাভ নেই। চা করে চায়ের জন্য তো দুধ আসে, তাহলে কি করবো, খেয়ে নিই। হ্যাঁ, কেটে দিচ্ছি দাদা, করে দিচ্ছি, এখনই হয়ে যাবে দাদা। আর 10-15 মিনিটের মধ্যে আমি করে দিচ্ছি। হ্যাঁ দেখি, না না, এই তো গাদা দুধ, তুই খা আগে। হ্যাঁ, তুই আগে খা। আর বসি, তোমাকে আমি পিডিএফটা চিনি ছাড়া ভালো লাগছে কিনা দেখ, তাহলে চিনি এনে দেবো। যখন দেখা হবে বা আমি ওদিকে যাব, আমি ঠাকুর ঘরে ঢুকতে পারবো না, ওই জন্য অনেক কাজ আছে করবো। ঘরটা আর ছোটো ঘরটা মোছা হয়েছে, বারান্দাটা মুছবো, রান্নাঘর ছড়িয়ে ছিটিয়ে আছে, সেগুলো পরিষ্কার করবো। চান করতে করতে অনেকটা বেলা হয়ে যাবে। তা হোক, কাজগুলো সেরে নিই, দিয়ে চিকেনটা বসিয়ে দিয়ে তারপর চান করতে চলে এসেছি। ঘামেই জল অর্ধেক বেরিয়ে চলে গেল। এবার বসাবো। তেল গরম হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। রিয়েলি তো পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে এসছে। আর এর মধ্যে হলুদ, জিরে, ধনে, নুন, টমাটো, আদা, রসুন, লঙ্কা সব দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। তো এটা ধুয়ে জলটার মধ্যে দিতে হবে। এখন এই মশলাটা কষিয়ে নিই। আমি একমাত্র মাংসর সময়তেই এরকমভাবে মশলা করি। একমাত্র মাংস করলেই মানে মিক্সিতে মশলা করি, আর না হলে সব শিলে করি। কিন্তু মাংসের ক্ষেত্রে মশলাটা তাড়াতাড়ি হয়ে যায়, ভালো হয়। শরীর একদম ভালো নাই বন্ধুরা, সেই ভিজেছিলাম, কাশছি, তারপরে শারীরিক প্রবলেম। ভেজে রাখা দিয়ে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এলে মাংসটা অ্যাড করে ঝলমল করছে রোজটা একদম। খুব সুন্দর, একবারে সেই জামা কাপড় রোদে দেওয়ার মতো, সেই ভাদ্র মাসের মতো রোদ উঠে গেছে। তো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা কষিয়ে নিচ্ছি সুন্দর করে, দিয়ে মশলাটা তেল ছেড়ে এলে দিয়ে দেবো মাংসগুলো। এই যে চিকেনটা অ্যাড করে দিয়েছি। এবার চিকেনটা আস্তে আস্তে সুন্দর করে কষাবো। আর এদিকে
উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাটা হবে। সংসার করবে আর কেমন লাগছে? বলে লাভ নেই, সংসারে একবার ঢুকে গেলে, সংসারে যাতা করলে বেরোনো খুব মুশকিল। ঢোকা সহজ, বেরোনো মুশকিল, একবারে ডাইরেক্ট স্বর্গে। এ ঘেমে তো 1 হয়ে গেছে। হ্যাঁ, শরীরটা ভালো নেই আজকে, ঘাম হচ্ছে খুব। আরে অনেক চাপ হয়ে গেল তো, বলো। চাল কোনা কথা তাহলে। হ্যাঁ, চিকেনটা হচ্ছে আর উচ্চ ভাজাটা বন্ধ করে দিয়েছে। খুব চালটা ভালো। করে নিয়ে যা হবে হবে, দেখা যাবে। যে আমি শুয়ে পড়বো। চান করে রেডি হলাম, বৃষ্টি চলে এলো। ছাদে এক গাদার মেলা ছিল, মহারাজের ওর ঠাকুমা গেল তুলবে বলে, মহারাজ একটা দুটো তুলে চলে এলো। ওর ঠাকুমা বসে তুলে এনে দিলাম, চান করতে ঢুকেছিলাম। ভাগ্যিস চান করতে ঢুকেছিলাম, তাই সব তুললো, নাহলে সব আমাকে করতে হতো। বুঝলে, জ্বালা শেষ নেই। সংসার বড় বিচিত্র এক জায়গা, যেখানে তুমি যত পরিশ্রম করতে পারবে, যত সবার জন্য করতে পারবে, সবার কাছে ততই ভালো। যেই পারবে না, খারাপ। সবার ক্ষেত্রে, সবার। ডাল হয়েছে, দাঁড়া, ডাল হয়েছে, মাছ ভাজা হয়েছে, পুঁই শাকের চচ্চড়ি হয়েছে, বিড়ালের মাছ ভাজা হয়েছে, মাংস, উচ্ছে ভাজা। শনিবারটা আমার খুব চাপ হয়ে যায়। এই গ্যাস লাইটে কখন জ্বলে না ঠিক নেই। মেলা থেকে একটা কিনে রেখে দিয়েছি, বার করলেই তো নষ্ট হয়ে যাবে। দেখি যতক্ষণ চলছে চালাই। এবার করবো চা। ছেলে বললো চান করা বেরোর সঙ্গে সঙ্গে চা। ভালো লাগছে না, উনি যে দুদিন যায় বাড়িতে, নিজের শরীর ভালো যাচ্ছে না, রেস্ট হচ্ছে না, বিরক্ত লাগছে বাবা। বৃষ্টিটা কেমন জোরে এলো, জোর বৃষ্টি পড়ছে। কাপড়গুলো কাঁচা হয়ে গেছিলো, এগুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে এসে এবার ভাঁজ করবো। এখন বাজছে 12:40, ঝেঁপে এসছে বৃষ্টি। জামা কাপড় সব তোলা হয়ে গেছে ছাদ থেকে, যেগুলো ভিজে সেগুলো এই যে খাটের গায়ে বারান্দায় সব মেলে দিয়েছি, আর যেগুলো শুকনো করে নামানো সেগুলো ভাঁজ করতে হবে। আর এখন খাচ্ছি চা। আমাকে এখন বিছানায় পিঠ দিতেই হবে, মানে আমি আর থাকতে পারছি না। আমার মনে হচ্ছে নিচ পোর্শনটা খসে যাচ্ছে। 1-1.5 ঘন্টা শোবো, তারপর সংসারে আবার কাজ করবো। কাজ তো আছেই, মানুষ যদি না ঘুমাতো তাও কাজ করতে হতো। আর মহারাজের ঠান্ডা লেগেছিল, মহারাজের সঙ্গে আমি ছিলাম, আমারও ঠান্ডা লেগে গেছে জোর। রবিবারে মায়াপুর গিয়ে উদুম ভিজেছি 3 জনা। চিকেনে জল দিয়ে এলাম, উচ্ছে বন্ধ করে দিলাম, একটা শুয়ে আর পাচ্ছি না। বাবা গো, বিদ্যুৎ চমকাচ্ছে গো, এত বৃষ্টি হচ্ছে, সব প্লাগ খুলে দিলাম। তারপরে শোবো মনে করলাম, এমন বিদ্যুৎ চমকাচ্ছে, ফ্রিজের খুললাম, তারপরে জানলাগুলো বন্ধ করলাম। বারান্দা পুরো ভিজে গেছে, ভেসে গেছে, টেবিল মেবিল সব ভিজে গেছে। আর এই যে মহারাজ আমার জন্য কুরকুরে এনেছে, কুরকুরে খাচ্ছে। আর ঠান্ডাটা আমার মনে হয় আরেকটুখানি পড়ার কথা শুনতেই পাবে না। আজ রান্না করেছি উচ্ছে দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা, ডাল, পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে, আর এই যে চিকেন। আমার শরীর যত বেলা হচ্ছে তত আরও খারাপ হয়ে আসছে, ঠান্ডায় নাক মুখ চোখ বন্ধ হয়ে যাচ্ছে। এবার আমি খেয়ে দিয়ে একদম বডি ফেলে দেবো। তারপর বডি যদি থাকবে, আর না থাকে বডি 4 পায়ের লোকে নিয়ে চলে যাবে, বুঝলে। আর মনে হয় পুরো অবস্থা খুব খারাপ। চলো খেয়ে নিই, তোমরাও খেয়ে নাও। যে আমি দুপুরে ঘুমোই না, সে আজকে মানে ভোরের মতন ঘুমিয়েছে।
দুধ দিতে এসছে, আমার শাশুড়ি দুধ নিয়েছে, শুনতে পাচ্ছি কিন্তু উঠতে পারছি না। বিড়ালটা ডাকছে, বিড়ালটাকে আরেকটা বিড়াল জ্বালাচ্ছে, ডাকছে, বদমাইশি করছে, আমি শুনতে পাচ্ছি কিন্তু উঠতে পারছি না। এখন কথা বলতে পারছি কিন্তু চোখের দিকে তাকাতে পারছি না। এই চোখ দিয়ে গড়ে গড়ে জল পড়ছে। মহারাজও ঘুমোচ্ছিল, আমিও ঘুমোচ্ছিলাম, বৃষ্টি পড়ছিল, আর একটা ঘোরের মতন ছিল। এখনও মনে হচ্ছে চোখটা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকি। এতটা শরীরটা খারাপ করছে, শুধু চোখ মানে এত ঠান্ডা লেগেছে, চোখে মুখে জ্বলে যাচ্ছে। মালিক বাড়ি চলে এসেছে, মালিকের সঙ্গে সঙ্গে চা করে দেওয়া হলো। মালিক সব জায়গায় ছড়িয়ে ও, ওপরওয়ালা না, এই বাড়ির মালিক উনি, গোটা সংসারের মালিক আলাদা। তো যাই হোক, ওনাকে চা দিলাম, তর্কে বিতর্কে গেলাম নেই, ওনার খিদে পেয়েছে। ভালো কোটের চা ভালো নাই তো? ওই কোটা চা খাইনি আমি, 1 কাপ খেয়েছি। প্রতিদিন বলে খায় না, মিথ্যা কথা বলে, কেন কে জানে। কোনদিন খাই, আজ খাইনি। তো শরীর খারাপ, সে নিয়ে ওনার মাথা ব্যথা নেই, আসা মাত্র। আমি তো চা খাই না বাড়িতে, চা করে দাও। থাক, ভিডিও চলুক। এই মা বললো এটাকে এটা প্রথম বসতে হবে, স্বামী চিন্তা করে না স্ত্রীর জন্য। চা করে দাও, আমি চা খাই না বাড়িতে। রোজ এসে আমি দুধ দিয়ে কি খাও, প্রোটিন পাউডার খাই। জিমে ভর্তি হয়ে যাও, প্রোটিন পাউডার খাবে আর জিম করবে, সলিড বডি। প্রোটিন পাউডার খাই, চানাচুর দিয়ে মুড়ি খাই, চা খাওয়ার সময় পায় না। আমার গরম জল দিয়ে কি না, ওটা বলতে পারবো না, তো জানি, নাম জানি, বলবো? দুটো নাম জানি আমি জানি, বলো। কনস্টিকিওর, থাকতে পারে যদি মানুষের সঙ্গে। কনস্টিকিওর খাই, এই দুটো কিডনি ফেল, ডায়ালিসিস করে। আর ঘেমে যাচ্ছে, কি ঘাম হচ্ছে গো বন্ধুরা, কি ঘাম এই হচ্ছে। ঘামটা হচ্ছে মানে ভালো, যেটা নেমে যাচ্ছে। আর এই দাঁতটা দেখাচ্ছে, শিশির করছে, বাবরে যন্ত্রণা হচ্ছে, ঠান্ডায় ঠান্ডায়। সারাটা দুপুর যা কালো গেল আমার, পর্দাগুলো লাগালাম, এখনো জামা প্যান্টগুলো পরে আছে, ভাঁজ করে দিতে হবে। আমার ভাগে কাজ কেউ করবে না। চানাচুর দিয়ে, তেল দিয়ে, পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম, যত চানাচুর ছিল সব বেঁচে খেয়ে ফেলেছে। মুড়ি এগুলো রেখে দিয়েছে, আবার চানাচুর দিতে হলো, তবে খেলাম। চানাচুরগুলো সব খাওয়া হয়ে গেছে, মুড়িগুলো ফেলে রেখে দিয়েছে। কি করে পারলে বেঁচে বেঁচে খেতে? বাবারও ওই চানাচুর খেতে না। এখন আবার এইটা দেখে এখনো ভাবছে কি কি তুলে খাবে। এটা থেকে কিশমিশ খাওয়া হয়ে গেল। নাচাতে নেই, এমনি মেখে খাও। আমি খাবো না। এই শোনা যাচ্ছে পড়তে, সোনাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সারাদিন ভিডিওটা কেমন লাগলো বলবেন কমেন্ট করে। কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। কাল তো রবিবার, কাল তুমি থাকবে। কালকে সারাদিন থাকবো, জমিয়ে হবে ভিডিও। গুড নাইট।